কুয়াশা ঘেরা সকাল। আজকে ভীষণ কুয়াশা। দেখো পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, আর তার সাথে কুয়াশা, আর সাথে আমাদের সবজি বাগান, সাথে ফুল। এই যে ডালিয়া, কত জিনিয়া ফুটেছে। কি ভালো লাগছে ফুলগুলো। সুপ্রভাত বন্ধুরা, আমার মর্নিং হয়ে গেছে। তোমাদের কি মর্নিং হলো? কাজকর্ম শুরু হয়ে গেল। এই ঠাকুরের বাসন মাজতে হবে। জবা ফুল গাছ থেকে মা ফুল পাড়ছে। আর দেখো গোলাপ গাছটাতেও কত গোলাপ ফুল ফুটেছে। অনেক দিন আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। এদিক ওদিক ডিসেম্বর জানুয়ারি মাস একটু এদিক ওদিক বেরোতে হয়েছিল। ভিডিওটাও ঠিকমতো করতে পারিনি, আর এডিটও করা হয়নি বলে তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো 2025 সালে আমি কিন্তু এবার শপথ নিয়েছি যে আমি রেগুলার ভিডিও দেব। এবং তোমরা, আমি জানি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িটা যেহেতু একটু বড়, আর এই পাশটা আমি ঝাড় দিই, তাই পাতা একদম, এখন শীতের সময় পাতা পড়ে, পাতাগুলো মানে ঝাড় না দিলে প্রত্যেকদিন সকালবেলা উঠে পাতাগুলো ভর্তি হয়ে যায়। আর এক জায়গায় পাতা ঝাড় দিতে দিতে কত জড়ো হয়ে গেছে জানো না, ভালো লাগে না যদি ঘরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। তারপর দেখো বরমশাই চলে আসলো জমিতে। ফুলকপিগুলো এখন আমাদের যেহেতু একটু দেরিতে বসানো, ফুলকপিগুলো ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি তাই হচ্ছে এখন। তাই আমি কেটে কেটে আশেপাশের লোকজনদেরকেও দেওয়া হচ্ছে, আর আমরাও নিজেরাও খাচ্ছি। তো জমি থেকে কিছু ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি ওগুলো তুলে দিল। তো কিছু আশেপাশের মানুষদের দেব, আর আমরাও কিছু খাবো। আর যেহেতু আমাদের এই বাড়ির বাজার থেকে কেনা ফুলকপি আর বাড়িতে বসানো যে ফুলকপি, আমাদের এগুলো জৈব সার দেওয়া হয়, খুব একটা রাসায়নিক সার আমাদের দেয় না, তাই টেস্ট কিন্তু বাজারের ফুলকপি, বাঁধাকপি থেকে অনেক আলাদা, জানো না। তাই আমরা চেষ্টা করি আশেপাশের মানুষদের একটু এগুলো দেওয়ার। আর দেখো এরই মাঝে দুটো শালিক পাখি এসে কিচিরমিচির শুরু করে দিয়েছে। তারপরে দেখো ফুলকপিগুলো তুলে নিয়ে এসে, ফুলকপি আর ব্রোকলি, ছেলে না ব্রোকলিটা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে একটু ব্রোকলির সাথে ফুলকপি মিশিয়ে সকালে রুটির সাথে ভাজা করি। তো তাই আমি বাইরে বসে কেটে নিলাম। আর আগের দিন একটা কাঁচকলার মোচা নিয়ে এসেছিলো মা, আগের দিন কেটে জলে ভিজিয়ে রেখেছিলো। মা এসছে, আমাদের এখানে মেলা চলছে, তো মাকে মা এসছে, তাই মা বললো তাহলে দিয়ে মোচাটা কেটে দিই, তাই মা মোচাটা কেটে দিল। আমি আগের দিন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ছিল একটা বড় একটা মাগুর মাছ, তো সেই মাগুর মাছটাও আলু দিয়ে একটু মাখামাখি করে রান্না করলাম। আর এদিকে দেখো বরকেও কেটে দিয়ে দিলাম ফুলকপি ভাজা দিয়ে। আর কিছু লাল শাক তোলা হয়েছিল, এগুলো সব আগের দিন তুলে মা সকালবেলা কেটে দিল, তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একটু বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো আমার ক্যামেরায় চলে আসলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো দুপুরে চান টান করে রোদে পিঠ লাগিয়ে মা আর মেয়ে দুজনে জমিতে বসে খাচ্ছিলাম। শীতের দিনে রোদে পিঠ লাগিয়ে খাওয়ার মজাটাই আলাদা, বলো। তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে চলে আসলাম আমাদের এখানে বাণীপুর লোক উৎসব, বাণীপুর মেলা। বিশাল বড় মেলা হয়, 69 বছরের পুরনো এই মেলা। তো প্রত্যেক বছরই আমরা ভীষণ মজা করি, খুব আনন্দ নিয়ে যাই। এখানে 5টা মঞ্চ আছে, এবং মঞ্চে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আর তার সাথে সাথে নাগরদোলনা, অনেক রকমের নাগরদোলনা আছে। আর একটা বিশেষ আকর্ষণ এবার চারুকলা বিভাগ। এখানে শিল্পীরা বসে লাইভ ছবি আঁকে, জানো না, ভীষণ সুন্দর পরিবেশ ওরা তৈরি করেছিল। তো গেলাম বিকেলবেলা, আমি, মা, ছেলে সবাই মিলে গেলাম, গিয়ে মেলাটা দেখলাম। বর্মশাই যেতে পারেনি, সে অন্য কাজে ব্যস্ত ছিল, তাই সে আর যেতে পারেনি। তো মেলা ঘুরতে ঘুরতে দেখো ছেলের শিল্পীরা কিন্তু লাইভ ছবি আঁকছে এখানে। আর এরা সবাই আমরা যে বাণীপুর বসন্ত উৎসব করি, আমাদের যে বসন্ত উৎসব সোসাইটি আছে, সবাই কিন্তু শিল্পীরা এই বসন্ত উৎসব সোসাইটির সঙ্গে যুক্ত আছে, এবং ওরাও আমাদের বসন্ত উৎসবে সবাই মন ভরে ছবি আঁকে। আর দেখো দোকান,
স্টেশনারি দোকান, চুড়ি, ব্যাগ, কানের দুল, কত কি বলবো আমি জানো না, প্রচুর দোকানের সমাহার। তো দেখলাম, ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক কিছুই করলাম, কিন্তু কিনিনি এখনও, কারণ প্রতি বছর কিনতে কিনতে আমার ভর্তি হয়ে গেছে। আর কদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলাম, সেখান থেকেও কিছু সাজার জিনিস কিনে নিয়ে এসেছি, তাই এখনও কিনিনি। আজকে পঞ্চম দিন, তোমাদের ভিডিওটা যখন দিচ্ছি এটা আজকে পঞ্চম দিন। আর দেখো মেলায় না আমি বিয়ের আগের থেকেই যাই, এবং আমার পাশাপাশেই তো, বেশি দূরে না, ঢাকাই পরোটাও তো আমি ভেবেছি খাবো, আজ পর্যন্ত খেতে পারিনি। আর